শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর, অবৈধ সরকার চলে যাওয়ার পর ভারতের এখন দুঃসময় দিন চলছে। বাংলাদেশ থেকে আর ফ্রিতে কোনো কিছু চাচ্ছে না। এখন তো খেলা মাত্র শুরু। একটার পর একটা সেই চুক্তিগুলো, অসম চুক্তিগুলো ধরা হচ্ছে, ভবিষ্যতে আরো ধরা হবে। ভারতের প্রেতাত্মা শেখ হাসিনা, এই শেখ হাসিনা ভারতের সাথে আঘাত করে একের পর এক অসম চুক্তি করেছে। আমাদের যে সময় পানি প্রয়োজন সেই সময় তারা আমাদেরকে ধরায় মেরেছে, আর যে সময় পানি বন্যায় সারা বাংলাদেশে যখন থইথই করেছে পানি, তখন আবারও পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করেছে। একের পর এক অসম চুক্তি করে আমাদের নৌপথ, স্থলপথ, বন্দর ব্যবহার করেছে ফ্রিতে খেয়ে অভ্যস্ত। এই বাংলাদেশকে ফ্রিতে খেয়ে ফেলেছে, আর শেখ হাসিনাকে জিম্মি করে এই বাংলাদেশে রেখে দিয়েছিল জোর করে এই বাংলাদেশের মানুষের ধারে। এরপর 5ই আগস্ট পর কি হলো? যখন শেখ হাসিনাকে কোনো মতেই তারা আর রাখতে পারলো না, তারা নিয়ে যে তাদের বকল করে রেখে দিয়েছে। শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর, অবৈধ সরকার চলে যাওয়ার পর ভারতের এখন দুঃসময় দিন চলছে। বাংলাদেশ থেকে আর ফ্রিতে কোনো কিছু চাচ্ছে না। এখন তাদের হসপিটালগুলো রোগী শূন্য, এখন তাদের হোটেলগুলোতে কোনো মানুষ যায় না, এখন তাদের মার্কেটগুলোতে কোনো শপিং মল খোলা থাকে না, এখন অনাহারে তারা জীবনযাপন করছে। এখন আমাদেরকে চাপে রাখার জন্য ভারতের আমাদের মুসলিম ভাইদের উপরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। আজকে তারা একটি পার্লামেন্টে একটি বিল পাস করেছে, একটি ওয়াকফ চুক্তি সংশোধন করেছে। এই ওয়াকফের মাধ্যমে তারা মুসলিমদের সম্পদ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার নামে যেগুলো দান করা ছিল সেগুলো তারা নিয়ে নিচ্ছে সরকার, সেগুলোকে ভেঙে ফেলে সেখানে তারা মন্দির তৈরি করছে। আর যখন আমাদের মুসলিম ভাই বোনরা প্রতিবাদ করছে, তখন তাদের উপরে অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে ওই মোদী সরকার। আমরা কি বসে থাকবো ঘরে? আমরা বসে থাকবো না। মোদীকে শুধু একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশে যারা থাকি, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কারোর ভিতরে কোনো ভেদাভেদ নাই। ছোটবেলা থেকে একসাথে হিন্দু বন্ধুদের সাথে পড়ালেখা করেছি, কখনো আমরা বুঝতে পারিনি তারা হিন্দু না মুসলমান। আমরা একজনের সাথে হাত মিলিয়ে আমরা রাস্তায় পথ চলেছি দীর্ঘ সময়, দীর্ঘ বছর, দীর্ঘ যুগ ধরে। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আপনারা সাবধান হয়ে যান। মুসলিমদের উপরে একটি আঘাত করলে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না, সারা মুসলিম বিশ্ব আপনাদের ছেড়ে কথা বলবে না। এখনো সময় আছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে যতগুলো রাষ্ট্রে আমার ভাইদের উপরে যতগুলো নির্যাতন চলছে আপনারা বন্ধ করুন। আর এখন তো খেলা মাত্র শুরু। একটার পর একটা সেই চুক্তিগুলো, অসম চুক্তিগুলো ধরা হচ্ছে, ভবিষ্যতে আরো ধরা হবে। সাবধান হন এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে কোনো রকম রাজনীতি করতে আসবেন না। আমাদের রাজনীতি করার জন্য বিশ্ব পড়ে আছে, সারা বিশ্বের সাথে আমরা রাজনীতি করবো, সারা বিশ্বের সাথে আমরা সবকিছু লেনদেন করবো, আপনাদের সাথে নয়। আমাদের সাথে আসতে হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আসতে হবে।